ওয়েলকাম টু নিউ ব্লগ ভারতী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করো আমি আজকের ব্লগ। তো ব্লগটা ছিল কালিগের আর কালীগুনা প্রচণ্ড রোদ ছিল আর রোদতে মুই এটুকুনে টিন কয়েকখানি শুকি দেওয়া ছিল। তো মুই এলে ঝাড় দিয়ে নেওয়া দিচ্ছিলাম কারণ টিনগুলোর উপরত নোংরা পাতাগুলো এটুকুনে জমি ছিল। আর প্রথমে মুই শুকি দিয়েছিলাম কারণ শুকের পরে যে পাতাগুলো মুই ঝাড়ে দিচ্ছিলাম ঝাড়তে আর কি সুবিধা হয়। আর এটাখানে আমি কিছু সিন্ডে মেলে দিচ্ছিলাম। আজ এগুলো প্রচণ্ড রোদ ছিল আর রোদের সাথে সাথে কিন্তু বাতাসও ছিল আর বাতাসতে সব সিন্ডেগুলো পড়ে গিয়েছিলো। তো মুই সিন্ডেগুলো এদিকে শুকিয়ে দেন আর এদিকে সিন্ডেগুলো বারে বারে পড়ে। তো মুই আর সিন্ডেগুলো তুলে না দিয়ে তো মুই ঝাড় দেওয়া দিচ্ছুম। তো ঝাড় দেওয়ার পরে মুই এগুলো সিন্ডে সবগুলোই গুছিয়ে রাখি কারণ আমার পূজার আর এক সপ্তাহ আছে আর এক সপ্তাহের মধ্যে মোর সব কাজে কমপ্লিট করে নেওয়া খাইবে। তো দেখো মোর কিন্তু টিনগুলো ঝাড়া শেষ হয়ে গেছে। তো বন্ধুগুলো আজ হচ্ছে মনসা পুজোর দিন মুই কিন্তু খুব সকালবেলায় উঠিয়ে মোছা কোচার ধরম কারণ একলাই মোছা কোচা করার লাগে আর মাটির বাড়ি মোছা কোচা করতে খুব সমস্যা হয়। তো আস্তে আস্তে মুছির লাগে আর দেরিও লাগে। তো মুই মোছা কোচা করতে করতে বেলা হয়ে গেছে 12টা 1টা বাজে। তো মোর মোছা কোচা করতে করতে দেরি হয়ে গেছিলো আর দেরি হওয়ার পরে ধপর পকর করিয়ে মুই এদিকে গাওটাও দিয়ে আর কি ঠাকুরের ভাড়াগুলো মাঞ্জে নেওয়া দিচ্ছিলাম। আর ওদিকে দিদি এসেছিলো আর দিদি আসিয়ে কিন্তু ওদিকে রান্না বসে দিছে। তো দেখো মুই ঠাকুর পূজার আগে আগে মুই এলে ঠাকুর টুকুর এদিকে পরিষ্কার মানে মুছে টুচি রেডি করে রাখছিলাম। আর ঠাকুর পূজার আগতে মুই এদিকে ভাড়াগুলো সব তুলসীমারি ঠাকুরের এটুকুনে সবগুলো সাজে নিয়ে এক এক করে সব ঠাকুরের ওটুকুনে নিগে থালগুলো মুই কিন্তু দিয়ে দাম। তো আজ হচ্ছে মনসা পূজার জন্যই মুই এটি অন্য কিছু নাং নাই বাতাসা নিয়েছিলাম আর কলা আর এটুকুনে দুধ নিয়েছিলাম। তো দেখো মুই এটুকুনে এক এক করে সাজা নেওয়া দিচ্ছি আর মোর সাজা হয়ে গেলে সব ঠাকুরকে মুই কিন্তু এটা থেকে থালগুলো নিগিয়ে দিয়ে দিই। তো ঠাকুর পূজা শেষ হয়ে গেছে। তো বন্ধুগুলো মোর ঠাকুর পূজা শেষ আর ঠাকুর পূজা শেষ হয়ে এলাসিনি ক্যারমাটা নিলুম। তো এতক্ষণ থেকে টাইমই পাক না আর দেখো কি রোদ হচ্ছে খুব রোদ। তো সকাল থেকে মোচা কোচা করতে করতে তো বাড়ির বউ তো জানে না কী কাজ আরও তার মধ্যে একটা মানুষ একলা অনেক কিছু মানে ঘর সামটা থেকে শুরু করি সব কিছু করা হয় ঘর সামটা বলে। তো মুছে আমার মাটির ঘর মুছতে অনেক সময় লাগে অনেক কষ্ট লাগে। তো মুছতে সারাদিন চলে গেল আর এলা বাজে 12টা বোধহয়। তো এলাচিনি সবারই কিন্তু ঠাকুর পূজা শেষ হয় নাই কারো চলছে কিন্তু আজ তাও মুই মাঝখানে পড়ে গেছিলাম। তো মোর এলাচিনি ঠাকুর পূজা হল আর তারপরেই মুই মোবাইলটা নিলাম আর নিয়ে এলাচিনি ভিডিও করে দিচ্ছি। তো কার পূজা হয় নাই তো মোর কিন্তু এলাচিনি পূজা হয়ে গেল। তো ঠাকুর পূজা শেষ আর এদিকে কি রোদ উঠছে তো রোদ উঠে মুই একদম ঘামি শেষ হয়ে গেছি। রোদ হচ্ছে দেখো রোদের জন্য না বাইরেটা যাওয়া যায় না মুই কোনো মতো না খালি ঠাকুরটা পুজো এদিকে বারান্দা দেখলাম আর দেখো ঘামি টামি কি হয়ে গেছে খালি টপ টপে রস করে দিচ্ছে এমন রোদ ইচ্ছেই করে না যে বাইরে যাওয়ার মুখ খালি দকর করে টপ করে ঠাকুরটা খালি কোনো রকম করে পুজিয়ে এদিকে চালিয়ে উঠলাম। এদি তো মোছা কোচা করে লাগবে আর আমার মাটির বাড়ি মোছা কোচা না করলেও হবে না আর মোছা কোচা করতে করতে দেরি হয় আর তো দেরি হইতে এতটা বেলা হল আর আলাসনে ঠাকুর পূজা হল। তোর এদিকে না আবার দিদি এসেছিলো তো দিদি রান্না করি এদিকে কিন্তু অনেকটাই আগে গেল দিদি রান্না করিল তো দিদি সবাইকে খাওয়া দিল আমি ততক্ষণে এদিকে ঠাকুরটা পুজিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।